আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আপনাদের সবার দোয়ায় ভালো আছি। নয়নতারা গাছে দেখুন কতটুকুনো গাছের ভিতরে কতগুলো ফুল ধরেছে। তার থেকে আরো এক এক জায়গার মধ্যেই মানে কেমন যেন একটা রাশি বা থুকা বলতে পারেন, এরকম ভাবে একেবারেই 3টা ফুল ফুটে আছে। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর ছিল। তো এখন আমি রান্না করতে যাব। রান্নার মূল প্রিপারেশনে আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগি রান্না করব ভেজে, কিন্তু টেস্টে হবে একদম দেশি মুরগির মতো স্বাদ। এই যে এখানে আমি লবণ হলুদ মাখিয়ে মুরগিটা নিয়ে নিয়েছি। তো এই মুরগিটা আমি আগে ভেজে নেব। ভেজে নিলে মুরগির স্বাদটা খুব বেশি বেড়ে যায়, বিশেষ করে ব্রয়লার মুরগি। এটা কিন্তু ভেজে রান্না করলে একদম দেশি মুরগির মতো মনে হয়। আমার কাছে তো খুবই মজা লাগে। আমি দুভাবেই রান্না করি, তবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আলাদা একটা মজা পাবেন। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু আস্তে সবগুলো মুরগি দিয়ে দিয়েছি। এই যে এখন কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মুরগিটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে করে মানে এপিঠ ওপিঠ দুপিঠই সুন্দর করে ভাজা হয়। একটু ভালোভাবে সাবধানতার সাথে ভেজে নিতে হবে। আমি একটু পরপর মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে একেবারে বেশি মচমচে না হয়ে যায়, তাহলে মুরগির টেস্টটা অতটাও বেশি ভালো আসবে না। তো এই যে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আমার ভালো ভাজা কিন্তু হয়ে গেছে মুরগি। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি মাশাআল্লাহ। এখন আমি যে আলু দিয়ে রান্না করব, এই জন্য আমি কিছু আলু নিয়েছি কেটে। এগুলো আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এখানে ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের ভিতরে আমি আরও একটু তেল নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বাদামি ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন, আদা বাটা আর জিরা বাটা সবগুলোই আমি দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আর একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যাতে মানে কাঁচা একটা ঘ্রাণ না থাকে। এই জন্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে তখন এর মধ্যে মানে আরও অন্যান্য মশলাগুলো যোগ করতে হবে। এখানে আমি হলুদ গুঁড়া পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, সবগুলো পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। মানে আর তেজপাতা, দারুচিনি, এলাচ সবগুলো উপকরণ দিয়ে আমি আর একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি এই যে ভেজে রাখা আলু এবং মুরগি দুইটাই দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা এবং মুরগি আলু সবগুলোই একটু কষানো হয়। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো ভালোভাবে হলে রান্নাটা খুব বেশি মজা হয় আমার কাছে মনে হয়। আপনারা মানে কি মনে করবেন আমি জানি না, তবে আমি যেভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর এ পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আগে থেকে মানে ফুটানো পানি ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা পানিও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ঢাকা দিয়ে দিয়েছি, বলক এসেছে। আমি একটু পরে উঠিয়ে দেখেছিলাম। তো এই যে একটু ঝোল মানে বেশি আছে মনে হচ্ছে, আমি আরও একটু জাল করে নিব। এই যে এখন কিন্তু দেখা গেল যে আর একটু জাল করে নিলে ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে। এই যে এ পর্যায়ে কিন্তু ঝোল কমে আসছে। তাছাড়া আমি যেহেতু আলু দিয়েছি, ঝোলটা আরও শুকিয়ে যাবে কিছু চুলাটা বন্ধ করে দেওয়ার পর। এই যে এরকম একটা লুক এসেছে মাশাআল্লাহ। আপনারা কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে ঝোলটা কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। দেখুন একেবারে পাতলা না, আবার একেবারে ঘন না, এরকম একটা মানে ভাব চলে আসছে। আমি কিন্তু চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন আমার রান্না ডান। এই যে এরকমভাবে রান্না করে খাইলে একদম মনে হবে যে দেশি মুরগি রান্না করেছি, মানে কোনো জেরপের হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।